হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্র্যাক বুক। আজকে প্রফিট অ্যান্ড লস থেকে কিছু ম্যাথস করাবো। আমরা আগের ক্লাসে প্রফিট অ্যান্ড লস রিলেটেড কিছু ম্যাথস অলরেডি করিয়েছি, কিছু ফর্মুলা দেখিয়েছি, যেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে তোমরা ম্যাথসগুলো করতে পারো, কিছু বেসিক ফর্মুলা। তো ওই ফর্মুলাগুলো ছাড়াও কিছু ট্রিক্সেও এইগুলো করা যায় খুব ইজিলি। তো চলো আজকে আমি তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ারে আসা কিছু ম্যাথস আমি নিয়ে এসেছি কালেক্ট করে। তো সেইগুলোই আমি দেখাবো আজকে, যে এই ট্রিকি ওয়েতে কত সুন্দর করে এই ম্যাথসগুলো করা যায়। তো চলো শুরু করছি আমার প্রথম ম্যাথস। কি বলছে দেখো, বাই সেলিং 1 dozen বল পেন্স আ শপকিপার আর্ন দ্য প্রফিট ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 4 বল পেন্স, হিজ প্রফিট পার্সেন্টেজ। মানে 1 ডজন বল পেন, একটা শপকিপার 1 ডজন বল পেন বিক্রি করে প্রফিট করলো কত? 4টে বল পেনের দাম। মানে 1 ডজন বল পেন বিক্রি করে যে প্রফিটটা করলো সেইটা ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 4টে বল পেন, মানে 4টে বল পেনের সেলিং প্রাইসের সমান। তাহলে প্রফিট পার্সেন্টেজ সে কত করলো? তাহলে আমরা জানি, প্রথমেই দেখে নিই, 1 ডজন মানে কত? 12টা। ঠিক আছে, তাহলে এই 12টা বিক্রি করে বলেছে 4টে বল পেনের দাম প্রফিট হয়েছে। ঠিক আছে, তাহলে আলটিমেট আমরা বলতে পারি 4টে বল পেন প্রফিট হয়েছে, মানে 4টে বল পেনের টাকা আমার কাছে প্রফিট হিসাবে এসছে। তার মানে 4টে বল পেনই ধরে নিলাম আমার কাছে রয়েছে। তাহলে আমি হিসাব মতো কটা সেল করলাম? 12 মাইনাস 4, 8টা বল পেন আমি সেল করলাম। তাহলে আমি প্রফিটের দিক থেকে হিসাব করতে গেলে আমি হিসাব মতো 8টা বল পেন আমি হিসাব মতো সেল করলাম। তাহলে কী হবে ম্যাথটা? তাহলে এই 8টা বল পেন সেল করলাম 4টে বল পেন প্রফিট করে। ঠিক আছে, তো 8টা বল পেনে 4টে বল পেন আমি প্রফিট করলাম। একটায় কত করব? 4/8। আর 100টায় আমার পার্সেন্টেজ চেয়েছে, 100 বার করতে হবে। তাহলে 100 কত হবে? ইন্টু 100, তার মানে চলে এলো আমার 50%। তাহলে দেখলে জাস্ট তোমরা এইটুকু পোর্শন জাস্ট এটা মুখে মুখেই হয়ে যায়, বা খাতাতেও করলে বেশিক্ষণ সময় লাগে না। তাহলে আমি জাস্ট বুঝতে হবে ব্যাপারটা, যে 8টা বল পেন আমি হিসাব মতো সেল করেছি। তাহলে 8এ আমার 4টে লাভ হচ্ছে, 8টা বিক্রি করে। তাহলে একটায় কত পার্সেন্টেজ বার করতে বলেছে? 100 কত? তাহলে 4/8 ইন্টু 100, তার মানে 50%। তাহলে অপশান এ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো আমাদের পরবর্তী ম্যাথ। আচ্ছা, আমাদের পরবর্তী ম্যাথ কি বলছে দেখো, এ ম্যান পারচেজড 5 oranges for ₹4 and sold them at a rate of 4 oranges for ₹5, then the profit is। তো কি বলছে, এইটা ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের অঙ্ক। 2009 সালে ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে এই ম্যাথটা এসেছিলো। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, প্রচুর এক্সামে আসে এই ম্যাথটা। খুবই ট্রিকি ওয়েতে আমরা করব, দেখা যাক কী হয়। আগে মানেটা বুঝে না অঙ্কে, যে কি বলছে, একটা মানুষ পারচেস করলো 5টা অরেঞ্জ 4 টাকায়, আর বিক্রি করলো সোল্ড দেম 4টে অরেঞ্জ 5 টাকায়। তাহলে প্রফিটটা কত? তো আমি ফার্স্টেই অরেঞ্জগুলোকে আলাদা করি আর তার প্রাইসগুলোকে আলাদা করি। ঠিক আছে, তাহলে এখানে আমার অরেঞ্জ প্রথমে কি বলেছিলাম, 5টা অরেঞ্জ কিনেছি কত? 4 টাকায়। তাতে এটা আমার বেরোলো সিপি। ঠিক আছে, পরবর্তীকালে আমি বিক্রি করছি 4টে অরেঞ্জ 5 টাকায়, এটা আমার এসপি। বোঝা গেল? তাহলে আমার কাছে অরেঞ্জ আছে কটা? আমরা কি করব, প্রথমে 5টা, এই 4টে, এই দুটোর আমরা এলসিএম বার করব। এলসিএম কত হচ্ছে? দুটো গুণ 4 5 20। ধরে নিলাম 20টা আমার কাছে অরেঞ্জ আছে। তাহলে এইবার যেটা করতে হবে, এই যে 20টা বেরোলো, এই 5-এর এটা কত গুণ? 4 গুণ। তাহলে আমাকে এর কস্ট প্রাইস কত ছিল? 4, এটার সঙ্গেও 4 গুণ করে 4 গুণ করতে হবে। তাহলে আমার বেরোলো কত? 16। আবার পরে এটা 20, 4 গুণ কত? এই 4-এর 20 গুণ কত? 5 গুণ হচ্ছে, 4 5 20। এটারও আমার সেম 5 গুণ করতে হবে। তাহলে কত হলো? 25। তাহলে এটা দাঁড়ালো আমার সিপি,
এটা আমি পেলাম এসপি, মানে কস্ট প্রাইস আমার 16 টাকায় কিনেছি, বিক্রি করছি 25 টাকায়। আমার কত টাকা লাভ হচ্ছে? 9 টাকা। 9 টাকা আমার লাভ হচ্ছে। তাহলে এই আমার বেরোলো, প্রফিট বেরিয়ে গেল 9। এইবার আমাকে তার পার্সেন্টেজ বার করতে হবে। তো আমরা জানি প্রফিট সবসময় কস্ট প্রাইসের উপর হয়, ঠিক আছে? তাহলে আমার 16 টাকার উপর প্রফিট হবে। তাহলে 16 টাকার উপর আমার প্রফিট হচ্ছে 9 টাকা। 1 টাকার উপর কত? 100 টাকার উপর কত? ঠিক আছে, এইবার ধরে নাও এটা কাটাকুটি করো, 50 8, তাহলে কত বেরোলো আমার? 450/8। বোঝা গেল? এইটাই তোমরা ক্যালকুলেশন করলে বেরোবে। দেখো এটা 40 8 দিয়ে ভাগ করলে 5 8 40, 6 8 40 বেশি হয়ে যাচ্ছে, 5 8 40 মানে হচ্ছে 56.25%। এটা আমাদের আসবে এটা ডিভাইড করলে, ঠিক আছে? তো এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, 56.25, মানে অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? চলো আমাদের পরবর্তী অঙ্ক। আমাদের পরবর্তী অঙ্ক, দেখো অঙ্কটা একটু দেখতে বড় লাগছে কিন্তু খুবই ইজি, এক লাইনেই আরামসে করা যায়। কি বলছে চলো পড়ি। এ বাইসাইকেল মার্কড অ্যাট ₹2000 is sold with two successive discount of 20% and 10%. তাহলে আমরা হাফ হাফ করে পড়ে বুঝতে যাই। কি বলছে? একটা বাইসাইকেল, তাকে মার্ক করা হচ্ছে 2000 টাকা, ঝুলিয়ে রাখা হচ্ছে মার্ক 2000 টাকা, এবং বিক্রি করা হচ্ছে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট, মানে পরপর দুটো ডিসকাউন্ট হিসাবে। কি বলছে? প্রথম ডিসকাউন্টটা 20%, আর তারপরে আবার সেটার উপর দেওয়া হচ্ছে 10%। আসি পরবর্তীতে। পরে কি বলছে? অ্যান অ্যাডিশনাল ডিসকাউন্ট অফ 5% ইজ অফার্ড ফর ক্যাশ পেমেন্ট। বলছে যারা ক্যাশ পেমেন্ট করবে তাদের জন্য অ্যাডিশনাল 5% ডিসকাউন্ট, মানে 20% 10% ডিসকাউন্ট তো থাকছেই, প্লাস ক্যাশ দিয়ে যারা কিনছে বাইসাইকেলটা তাদের জন্য এক্সট্রা 5% ডিসকাউন্ট। তাহলে বলছে দ্য সেলিং প্রাইস অফ দ্য বাইসাইকেল অ্যাট দ্য ক্যাশ পেমেন্ট ইজ, তাহলে যারা ক্যাশ পেমেন্টটা কিনছে তাদের জন্য সেল প্রাইসটা কত হবে? তাহলে খুবই সোজা, দেখো কীভাবে করছি। প্রথমে আমরা বাইসাইকেলের মার্ক প্রাইসটা লিখব, কত? 2000, ঠিক আছে? হ্যাঁ, সেটার উপর ফার্স্ট ডিসকাউন্ট কত? 20%। ফার্স্ট ডিসকাউন্ট 20% মানে ধরি যদি আমি 100 টাকা হয়, তার 20% কম ডিসকাউন্ট করছে, তার মানে 80 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে 80/100 হয়ে গেল আমার ফার্স্ট ডিসকাউন্ট। এই টোটালটা মিলিয়ে হলো আমার ফার্স্ট ডিসকাউন্ট। এটার ওপর আবার 10% ডিসকাউন্ট, মানে 100 টাকার উপর 10% কমলে থাকছে কত? 90 এর হিসাব মতো আমি বিক্রি করছি, তাহলে 90/100। এই হয়ে গেল টোটাল ডিসকাউন্ট। এইবার বলছি যারা ক্যাশ দিয়ে পেমেন্ট করবে তাদের জন্য 5% এক্সট্রা ডিসকাউন্ট, তাহলে 5% হলে হিসাব মতো আমি 95/100। ব্যাস, তাহলে আমার কমপ্লিট। এইটা ক্যালকুলেশন করলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। কি আসছে দেখে নিই, আমি ক্যালকুলেশন করি ছোট্ট করে। এখানে দুটো শূন্য, চারটে শূন্য, এখানে 3টে শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, 4টে শূন্য, এইখানে এইটা কেটে দিলাম। আচ্ছা, 2 দিয়ে এটা কাটলাম, 5 দিয়ে কাটলাম, 5 19 95। তাহলে কত হচ্ছে? 8 থাকছে আমার, 8 × 9 × 19, তাহলে 72 × 19, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটা ক্যালকুলেট করলে, এটা ইন্টু করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। কি হচ্ছে? 72 × 19 সমান আমার অ্যান্সার চলে আসবে 1368। বোঝা গেল? 1368 মানে অপশন এ আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? না বুঝলে কমেন্টে তোমরা জানাবে যে কোন ম্যাথটা সমস্যা হয়েছে, ঠিক আছে? আমরা দরকার হয় আবার বুঝিয়ে দেবো। আর স্কিপ করে গেলে ভিডিওটা তোমরা আবার ব্যাক করে দেখে নিতে পারো, ঠিক আছে? তো এরকম আরও প্রচুর ম্যাথস আছে। তো ক্র্যাকবুক যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো, আর সবার কাছে শেয়ার করো যারা কম্পিটিটিভ নিয়ে খাটছে বা এই ম্যাথস ট্রিক্সগুলো যাদের খুব দরকার, হ্যাঁ, তাদের কাছে শেয়ার করে দিও। তো চলো আমরা যাব পরবর্তী ম্যাথে। পরের ম্যাথ দেখি কী বলছে। ওকে, তো আমাদের পরবর্তী অঙ্ক কি বলছে দেখো। এটা CGL 2005-এ আসা একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ। কি বলছে? এ শপকিপার বাইজ অ্যান আর্টিকেল ফর ₹180। 180-তে একটা শপকিপার একটা আর্টিকেল কিনলো। আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট দেওয়ার পর অফ 10%, 10% ডিসকাউন্ট দেওয়ার পর অন হিজ মার্কেট প্রাইস
হি ওয়ান্টস টু আর্ন আ প্রফিট অফ 20%। মানে সে 180তে একটা আর্টিকেল কিনলো এবং আর্টিকেলটার উপরে সাপোজ সে একটা তার প্রফিট রেখে একটা মার্ক প্রাইস সেট করলো। সেই মার্ক প্রাইসটা সেট করার সেই যে সেটটা করেছে, যে প্রাইসটা সেট করেছে তার উপর 10% ডিসকাউন্ট দিয়েছে। ডিসকাউন্ট দেওয়ার পরও সে 20% প্রফিট আর্ন করছে তার কস্ট প্রাইসের উপর থেকে। তাহলে বলছে মার্ক প্রাইসটা কত। এটা দেখো আমি এখানে বলে রেখেছি কিছুটা আগেরটার মতো, কিন্তু একটু চেঞ্জ আছে। আমরা প্রথমে সিপিটা লিখলাম, ঠিক আছে। আগেরটা দিয়েছিল আমাদের মার্কেট প্রাইস, ঠিক আছে, যে 2000 টাকা মার্ক করে রাখা হচ্ছে। তো এটা আমাদের কি দিয়েছে, বাইজ অ্যান আর্টিকেল মানে কস্ট প্রাইস দিয়েছে। তো আমরা কস্ট প্রাইসটা লিখে রাখলাম 180 লিখে রাখলাম। এইবার বলেছে ডিসকাউন্ট হচ্ছে তারপর 10%, তারপর টোটালের ওপর প্রফিট করছে 20%। টোটাল মানে সিপির ওপর 20% প্রফিট করছে। তো যেহেতু সিপির ওপর 20% প্রফিট করছে, তাই এটা আমার সিপি কস্ট প্রাইস 180, এটার উপর 20% প্রফিট করছে মানে 120/100, মানে 100 ছিল সেটার উপর 20% প্রফিট মানে 120/100। তারপর বলছে এই টোটালটার থেকে বলছে 10% ডিসকাউন্ট হচ্ছে। 10% ডিসকাউন্ট মানে 100/90, 90 টাকাও নিচে চলে আসবে। এবার এটা কাটাকাটি করলেই আমার মার্ক প্রাইসটা আমি পেয়ে যাব। চলো দেখা যাক কীভাবে আমি কাটাকাটি করি। এটা কত হচ্ছে, 2 বার হচ্ছে, তাহলে কত হচ্ছে আমার 120 × 2 মানে 240 আমার হয়ে যাবে অ্যান্সার। তার মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো আমাদের পরের অঙ্ক। চলো আমাদের পরবর্তী ম্যাথ কী বলছে দেখো। এ ডিলার মার্কস ইজ গুড 20% অ্যাভাব দ্য কস্ট প্রাইস। বলছে একজন ডিলার তার যে মালপত্র সেটা মার্ক প্রাইসের থেকে 20% অ্যাভাব করে রেখেছে। তো আমি ধরলাম আমার মার্ক প্রাইস হচ্ছে 100 যদি হয়, তার অ্যাভাব 20% অ্যাভাব করে রেখেছে মানে 120তেও লাগিয়ে রেখেছে মার্ক প্রাইস। তারপর বলছে দেন সে একটা ডিসকাউন্ট দিচ্ছে, দেন হি অ্যালাউজ সাম ডিসকাউন্ট অন ইট। এটার উপর 120-র উপর সে একটা কিছু ডিসকাউন্ট দিচ্ছে, যেটাতে সে অ্যান্ড মেক্স আ প্রফিট 8%, যেটা তার 8% প্রফিট হচ্ছে। মানে সিপিও যদি আমি 100 ধরি, ঠিক আছে, তাহলে আমার প্রফিট 8% মানে আমাকে 108-এ তার মানে বিক্রি করতে হবে। তার মানে ও 120 মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট দিচ্ছে। ডিসকাউন্ট দেওয়ার ফলে সেটা 108-এ এসে দাঁড়াচ্ছে। সে 108-এ বিক্রি করছে আলটিমেটলি, এবং তার সিপি যেহেতু 100, তাই তার 8 টাকা তার লাভ হচ্ছে, 8% প্রফিট হচ্ছে। তাহলে আমাদের রেট অফ ডিসকাউন্টটা জানতে হবে। তো আমি দেখি যে 120 আর 108, 120 মার্ক প্রাইস, 108-এ তাকে সেল করতে হবে। তাহলে এই দুটোর ডিফারেন্স কত দেখে নিই। 120 মাইনাস 108, ডিফারেন্স কত, 12। তো এই 12 টাকা আমায় কমাতে হবে 120 টাকার ওপর, তবে গিয়ে আমি 108-এ বিক্রি করতে পারবো। 120 টাকা আমি লাগিয়ে রেখেছি, তারপরে আমাকে 12 টাকা আমাকে কমালে তবে সেটা 108 আসছে। 108-এ আমি বিক্রি করছি জিনিসটা, তাতে আমার 8% প্রফিট থাকছে, কারণ আমার সিপি 100। তাহলে এটা 12 টাকা কিসের উপর কমাতে হবে, 120-র ওপর। তাহলে এই 120-র ওপর আমাকে 12 টাকা কমাতে হচ্ছে। একে কমাতে হবে কত, 120/120, আর 100 কত হচ্ছে, এটা 10, 0 কাটা, তার মানে হচ্ছে 10% আমার অ্যান্সার চলে এলো। বোঝা গেল? তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ওকে, চলো আমাদের পরবর্তী অঙ্ক। চলো আজকে আমাদের শেষ ম্যাথ কি বলছে দেখে নিই। এই প্রত্যেকটা ম্যাথই খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রচুর পরীক্ষায় এসছে। এই লাস্ট ম্যাথটা আসছে আমাদের এসএসসি 2009। এরপরে আরও প্রচুর ম্যাথস আছে, সেগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আমরা। তো আজকের জন্য শেষ ম্যাথ কি বলছে দেখে নিই চট করে। ইফ ইভেন আফটার গিভিং আ ডিসকাউন্ট অফ 10% অন মার্কেট প্রাইস, বলছে একটা ডিসকাউন্ট দেওয়ার পর, মার্কেট প্রাইসের উপর 10% ডিসকাউন্ট দেওয়ার পর, এ প্রফিট অফ 10% ইজ টু বি মেড, দেন দ্য মার্কেট প্রাইস শুড বি এক্সিড দ্য কস্ট প্রাইস। বলছে যে মার্কেট প্রাইসের উপর 10% ডিসকাউন্ট দেওয়ার পরও তার কস্ট প্রাইসের উপর 10% প্রফিট থেকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বলছে দেন দ্য মার্কেট প্রাইস শুড এক্সিড, তাহলে মার্কেট প্রাইসটা কত বেশি কস্ট প্রাইসের থেকে, কত পার্সেন্ট বেশি। কি করব, তো বলছে ডিসকাউন্ট, প্রথমে বলেছে 10% ডিসকাউন্ট, ঠিক আছে, মার্কেট প্রাইসের উপর। তো আমরা ধরলাম মার্কেট প্রাইসও 100,
কস্ট প্রাইসও 100, ঠিক আছে, ধরে নিলাম আমরা। তো মার্কেট প্রাইসের উপর 10% ডিসকাউন্ট বলেছে, তার মানে 90 আমি মার্কেট প্রাইস দিচ্ছি। এবার বলছে এইটা দিয়ে বিক্রি করার পরও আমার 10% প্রফিট থেকে যাচ্ছে, মানে কস্ট প্রাইসের উপর 10%, মানে 110। এবার বলছে তাহলে মার্কেট প্রাইসটা কত বেশি কস্ট প্রাইসের থেকে? তাহলে দেখো কি বলছে, তাহলে কস্ট প্রাইস এই দুটোর ডিফারেন্স কত? এই দুটোর ডিফারেন্স কত হচ্ছে? 110 মাইনাস 90 কত হচ্ছে? 20 বেশি, ঠিক আছে। তাহলে আমি কি করব? মার্কেট প্রাইস থেকে 20 বেশি, তার মানে 90 উপর আমার 20 বেশি, একে কত হচ্ছে? বাই 90। তাহলে কত হচ্ছে? 90 আমাদের 20 বেশি, একে কত? 20/90। পার্সেন্টেজ বার করতে বলেছে, 100 কত? তাহলে দেখো আমি কাটাকাটি করছি, তাহলে আমার দাঁড়াচ্ছে কত? 200/9, ঠিক আছে। এটাকেই আমরা ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 22.2/9%। বোঝা গেল? তাহলে আমাদের এখানে অপশানে কোনটা আছে? সি আছে, 22.2/9, তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? তো এই ছিল আজকের ম্যাথ। তো পরবর্তী ভিডিওতে আরও প্রচুর চ্যাপ্টার নিয়ে আমরা কভার করব, প্রচুর সিলেক্টিভ ম্যাথস আছে সেগুলোকে করব। তো এইগুলো তোমরা ভালো করে করো, ভিডিওটা বারবার দেখে এই ম্যাথসগুলো রিভাইজ করো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, প্রত্যেকটা পরীক্ষাতেই আসে। আগামী আর আগত যে এক্সামগুলো হবে সেগুলোতেও এই ম্যাথসগুলো আসার সম্ভাবনা প্রচণ্ড। তো এইগুলো প্র্যাকটিস করো, ট্রিক্সগুলো প্র্যাকটিস করলে ট্রিক্সগুলো মাথায় থাকবে, তাহলে খুব ইজিলি তোমরা এই ম্যাথসগুলো সলভ করতে পারবে। কারণ আমাদের প্রত্যেকটা এক্সামে এখন সময় খুবই কম, তো সেক্ষেত্রে কিন্তু ম্যাথের কোয়ান্টিটি অনেক বেশি থাকে, তো সেক্ষেত্রে সবকটা ম্যাথ কমপ্লিট করতে গেলে তোমাকে খুবই কম সময়ের মধ্যে প্রত্যেকটা ম্যাথ তোমাকে কমপ্লিট করতে হবে। তো এই ট্রিক্সগুলো আশা করি খুবই হেল্পফুল হবে তোমাদের ক্ষেত্রে। এবং ভিডিওটা দেখার পর জানাও ট্রিক্সগুলো কেমন লাগছে, তাহলে আরও প্রচুর ভিডিও আসবে তোমাদের জন্য। তো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর সবার কাছে শেয়ার করে দাও যারা কম্পিটিটিভ দিয়ে পড়ছে, যারা নতুন শুরু করেছে কম্পিটিটিভ এই ট্রিক্সগুলো জানা নেই, তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো করা। তো তারা কাইন্ডলি সবার কাছে শেয়ার করে দাও এই ম্যাথসগুলো, যাতে তারা দেখে এগুলো শিখতে পারে। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, লাইক করো, আর চ্যানেলটাকে সবার কাছে শেয়ার করে দাও। ওকে, সো অল দ্য বেস্ট, আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।